নমস্কার বন্ধুরা, গল্পের কথামালা চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি শোনাব গোপাল ভাঁড়ের একটি মজার গল্প। গল্পটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পিঠে। শীত আসতেই ঘরে ঘরে পিঠে পুলি পায়েসের গন্ধ মম করতে থাকে। গোপাল বন্ধুদের বাড়ি ঘুরে ঘুরে খেয়ে যাচ্ছে, কিন্তু নিজের বাড়িতে কবে যে কবজি ডুবিয়ে খাবে সেটাই হচ্ছে না। একদিন মাকে বলল, মা, আমাদের ঘরে কবে পিঠে হবে? মা বললেন, পরশু। যথারীতি পরশু আসতেই ভোর ভোর উঠে গোপালের মা পিঠে পুলির আয়োজন করতে লেগে গেলেন। গোপাল সেদিন পাঠশালায় যেতে চাইছিল না, কিন্তু বাবার ধমক খেয়ে শেষ পর্যন্ত পাঠশালায় যেতেই হলো। এদিকে পাঠশালায় গিয়ে গোপালের মন বসে না। গোপালের মন পড়ে থাকে বাড়িতে। গরম গরম পিঠে খাওয়ার মজাই আলাদা। গোপালের হঠাৎ কি মনে হলো, পাঠশালার ভিতরেই পেটে হাত দিয়ে বসে কোপাতে শুরু করে দিল। গুরুমশাই জিজ্ঞাসা করলেন, কি হয়েছে রে? অমন করে পেটে হাত চেপে বসে আছিস কেন? মশায়, খুব পেট ব্যথা করছে, আমি আর বসতে পারছি নে, বাড়ি যাব। গুরুমশাই গোপালকে বাড়ি যাওয়ার অনুমতি দিয়ে দিলেন। এর পরের ঘটনা আরও মজার। পাঠশালে ছুটির পরে গুরুমশাই একজন কবরেজকে সঙ্গে নিয়ে গোপালের বাড়ি গিয়ে হাজির হলেন। সে সময় শিক্ষকেরা ছাত্রদের সব রকম খোঁজখবর রাখতেন। পাঠশালে যদি কেউ পরপর কদিন না আসতো, তাহলে গুরুমশাই সেই ছাত্রের বাড়ি চলে যেতেন। কুশল সংবাদ নিয়ে নিশ্চিত হয়ে ফিরতেন। তাই গোপালের পেট ব্যথা হয়েছে জেনে গুরুমশাই একজন কবিরাজকে ধরে এনেছেন। গোপালের বাড়িতে ঢুকে গোপালকে দেখে গুরুমশাই তো অবাক। একটা প্রকাণ্ড বড় থালায় নানান রকম পিঠে সাজিয়ে এবং বড় এক জামবাটি ভর্তি পায়েস নিয়ে গোপাল খেতে বসেছে। বেশ আয়েশ করে গপ গপ করে একের পর এক পিঠে খেয়ে চলেছে। ঠিক এমন সময় গুরুমশাইকে দেখে গোপাল থ। গুরুমশাই বললেন, কিরে, পেট ব্যথা বলে ছুটি নিয়ে চলে এলি, আর এদিকে গপাগপ পিঠে খেয়ে যাচ্ছিস? আমি তো একজন কবিরাজকেও আবার ধরে নিয়ে এলুম, তোর যাতে বাড়াবাড়ি না হয় সেজন্য। এই কি পেটে ব্যথার নমুনা? কবিরাজ মশাই গজগজ করতে লাগলেন। গোপাল নিরুত্তর। একের পর এক পিঠে খেয়ে বাটি ভর্তি পায়েস চেটে পুটে খেয়ে তৃপ্তির একটা বিরাট ঢেকুর তুলে গোপাল বলল, মশাই, ওটা আসলে পিঠে খাওয়ার পেট ব্যথা ছিল। গোপালের বাবা গুরুমশাই ও কবিরাজ মশাইকে দেখে অনুরোধ করলেন, আপনারাও দুটো পিঠে মুখে দিয়ে যাবেন। গোপাল ও বাবার সমর্থনে গুরুমশাইকে অনুরোধ করতে থাকলো, মশাই, পিঠে খেলে পেটে সয়, তখন আর পেট ব্যথা থাকে না। পেট ব্যথা তো পিঠের জন্যই করছিল, আমি কি করব বলুন? গুরুমশাই শুধু বললেন, এইভাবে শরীর নিয়ে কখনো মিথ্যা বলবে না। গোপাল মাথা নেড়ে সম্মতিসূচক হ্যাঁ জানালো, ঠিক আছে। এরপর আর কখনো শরীর নিয়ে সে মিছে কথা বলবে না।